আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা ভালোই আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ শরীফ করি। বালাগাল ওলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতে জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি. বালাগাল ওলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতে জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি. উহুদের লড়াইয়ে বেহেশ দন্দান তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানিকপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ও দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তর খোলা আবারও সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসতে পেরে দিয়েছেন, আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক না? সেই জন্য আমরা মহান প্রভুর দরবারে একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার উদ্যোগে আজকের এই সম্মেলন, ঠিক না? মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আপনারা কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু আপনাদের লোকজনের উপস্থিতি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে কিছুটা কম, ঠিক না? মানুষজন অনেকেই রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে। সবাইকে অনুরোধ করতেছি আমাদের এই প্যান্ডেলে অর্থাৎ মাহফিলের স্থলে এসে জায়গা গ্রহণ করে, আসন গ্রহণ করে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন উলামায়ে কেরাম। আপনারা পরিশ্রম করে ব্যবস্থা করেছেন। আপনারা যদি শুনতে না পারেন, দোকানপাটে বসে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু
দিকটা লক্ষণটা ভালো হলো না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে এই যে পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ানো হয় এই মাদ্রাসায়, ঠিক না? এই মাদ্রাসায় কি কোরআন শরীফ পড়ানো হয়, তাই তো? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। দ্য হোলি কোরআন ইজ দ্য বেস্ট কিতাব অন দ্য আর্থ। এই পৃথিবীতে যত কিতাব আছে সব চাইতে দামি কিতাব হলো কি কোরআন শরীফ, কথা ঠিক না বেটি? এই কোরআন শরীফের ধারক বাহক আমাদের হওয়া লাগবে, ঠিক না? ধারক বাহক মানে কি কোরআনের আইন মেনে আমাদের চলতে হবে জীবনে। জি, সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, সবাই আমরা প্যান্ডেল চলে এসে বসি, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এইখানে বৈঠা থাকলে লাভ হয় না লস হয়? লাভ হয় না? এনে লস বলতে কি কিছু আছে এখানে? নাই। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু লাভই হবে। কিভাবে? আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার আমার ভিডিও করতেছেন, ক্যামেরা করতেছেন, যে এই মানিকপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সভা হয়েছিল। আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করছি আল্লাহ, তুমি আজকের এই সম্মেলন উসিলা করে আমাকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি মাফ করে দিতে পারেন না? আপনারা কি বলেন, পারেন নাকি পারেন না? কেউ যেটা না পারে, কে পারে সেটা করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা করে তাই করতে পারে। হি ডু হোয়াট হি উইশ। তিনি যা চান তাই করেন। নদীরে সাগর বানাই দিতেছে, সাগর আবার মাটি বানাই দিতেছে নাকি? তাই ধনীরে ফকির বানাই দিতেছে, ফকিরে ধনী বানাই দিতেছে। এই জন্য আমরা পড়ি, আমরা শুনি, সকালবেলা ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীরে করবেঙ্গ পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক না বেঠিক বলেন আপনারা? সুতরাং এই দুনিয়ায় অহংকার করার জায়গা এটা না। অহংকার করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল কিবরু হৃদয়, অহংকার হইল আমার চাদর। অহংকার কি আল্লাহ চাদর? যারা অহংকার করে, আল্লাহ রাসূল বললেন, তারা আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করলো। জোরে কোন নাউযুবিল্লাহ। সুতরাং আপনার সম্পদ আছে, আপনি আজকে ইংরেজিতে কথা বলতে পারেন বলে অহংকার করেন। আপনি ব্রিটেন আমেরিকায় যায় দেখেন, যারা মুসলিগিরি করে তারাও ইংরেজিতে কথা বলতে পারে। কথা ঠিক না বেটি? আপনি আরবিতে কথা বলতে পারেন, অহংকার করেন। আপনি সৌদি আরব যায় দেন, কুয়েত যায় দেন, যারা সেখানে রাস্তা ঝাড়ু দেয় তারাও আরবিতে কথা বলতে পারে, ঠিক না? সুতরাং অহংকার করার কোন জায়গা এই দুনিয়া না বাবাজি। অহংকার করার জায়গায় যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে, এই লোকটা আল্লাহর জান্নাতে অবশ্যই প্রবেশ করতে পারবে না। তাইলে অহংকার করা যাবে বাবাজি? আপনারা বলেন যাবে? অহংকার করার জায়গা এটা না। এই যে হলো ইবাদত করে আখেরাত প্রস্তুত করার জায়গা এটা। কথা ঠিক না বেটি? এইখান থেকে আখেরাতে পুঁজি কামাই করে লয়ে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের চাচা আবু তালিব রসুলকে অনেক মহব্বত করতেন, ঠিক না? আবু তালিব বলছিল, আমি ইসলাম গ্রহণ করে নাই বটে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার এতিম ভাতিজার কোনো ক্ষতি হইতে দিব না। অনেক লম্বা কথা। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে অনেক শর্ট করে বলে দিতেছি।
এই আবু তালিব যখন ইন্তেকাল করেন, আল্লাহ রসুল বললেন, চাচা আপনি তো আপনার কাউকে ভয় পাইতেছেন, আপনি ইসলাম গ্রহণ করেন, আমার কানে কানে শুধু একটু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা পড়াই দেন, সকলের আগে কিয়ামতের দিন আমি আমার গলায় গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাই দিব। আবু তালিব উত্তর দিছে কি দেখেন, বাতিজারে তোমার আমি আদর করি ঠিক, কিন্তু আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়বার পাইতাম না। সম্মানিত হাজিরিন, কথাটা এই জন্য বুঝাইলাম, আজকের এই মাহফিলে আসা, দিনের দুটা কথা শোনা, ইয়ে তাকদীর যে মুআমেলা হয়, এটা নসিবের ব্যাপার, কথা ঠিক না বেটি? সুতরাং সবার নসিব এটা হয় না। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাতে হলো হেদায়েতের চাবিকাঠি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এর জীবনী আজকে উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন। যারা শুনবেন আমাদের জীবনের হয়তো আজকে এই আলোচনা আমাদের জীবনের মূল গড়ে যেতে পারে, সম্ভাবনা আছে না? আল্লাহ রসুল জানতেন, আল্লাহ রসুল অবশ্যই জানতেন হাউ টু রিচ ইন দ্য হার্ট অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের অন্তরের ভিতরে কিভাবে পৌঁছতে হবে। এই বিজ্ঞানী ছিলেন কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, তাই না? আপনার একটা সন্তান আজকে আপনার মাদ্রাসায় দেন, হাফেজে কোরআন বানান, আপনি যেদিন মারা যাবেন, আল্লাহর হাবিব বলেন একজন হাফেজে কোরআন তার সন্তানটাকে যখন কোরআন শরীফের হাফেজ বানাইলো, হাদিসের ইলম শিখাইলো, ওই লোকটা যেদিন ইন্তেকাল করবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইয়া যখন আপনাকে কবরের মধ্যে নামাইবে, নামানোর সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামত আর কি আছে বাবাজি? আমি বলি আপনাদের এই মানিকপুর দক্ষিণ পাড়া এইটা একটা ভাগ্যবান এলাকা। কি জন্য? এখানে আপনারা একটা মসজিদ, একটা মাদ্রাসা কায়েম করতে পারছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই ভাগ্য সবার হয় বাবাজি? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইংল্যান্ড, চীন, জাপান, এই সমস্ত দেশ হল উন্নত দেশ বিশ্বের, তাই না? আজকে সেখানে মসজিদ মাদ্রাসা আছে ঠিকই, কম্পারেটিভলি আমাদের বাংলাদেশে অনেকটা বেশি, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের আলোকে কয়েকটা কথা বলে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পড়েছি, ওই হাদিসের আলোকে কয়েকটা কথা বলে আমার কথা শেষ করার চেষ্টা করব। যেহেতু মাহফিলে আপনারা অনেক আলেম ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, সবাইকেই তো কথা বলার সুযোগ করে দিতে হবে, ঠিক না? আমি একাই যদি কথা বলি তাইলে ওনারা আসলেন, তাহলে ওনারা আলোচনা করবেন কি? এই জন্য নির্ধারিত সময়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মন খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলাম বাবাজিরা, লাভ হয়েছে না? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জীবনে একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবিহি ফাদাখালাল জান্নাহ, যে লোকটা জীবনে একবার একলাসের সহিত অর্থাৎ একনিষ্ঠভাবে মন থেকে যে লোকটা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করলো, এই লোকটা অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব বলেন একবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছি, আমরা কি সম্মানিত হাজিরিন জান্নাতের আশা করতে পারি না? অবশ্যই পারি। আমরা জান্নাতে ছিলাম, আবার আমাদের শেষ ঠিকানাও কি? জান্নাত। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফে সূরা বাকারার প্রথম 2-3 আয়াত তেলাওয়াত করছিলাম। ওই আয়াতের আলোকে আমি দুইটা কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাক
সমস্ত কিতাবপত্র লেখার সময় রাইটাররা যারা কিতাব বই লেখে তারা কিতাবের শেষে বইয়ের শেষে লেখা দেয়, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, সম্মানিত পাঠকবৃন্দের কাছে অনুরোধ, আমার ভুলটা ধরাই দিতে পারলে আমি যখন বইটা আবার পরবর্তীতে ছাপাই তখন শুদ্ধ করে ছাপাই দেবো। ইতিহাস রাইটার এই কথাটা লেখা যায় না বাবাজিরা, দেয় না? যে আল্লাহ কি বলছেন কোন জায়গায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম, এই কোরআনের মধ্যে তোমরা যাতে দুনিয়ার মহাজ্ঞানী গণী পণ্ডিত তোমরা যদি কোনো সময় ভুল টুল দরবার করো আমার কোরআনের মধ্যে, তাইলে আমার কোরআনের নামে আল্লাহর ঠিকানা, আমার ঠিকানা এই ভুলটা পাঠাই দিও, আমি যখন আবার কোরআন শরীফ নাজিল করবো তখন শুদ্ধ করে নাজিল করবো। এমনটাকে আল্লাহ কইছে বাবাজি, বলেন তো দেখি? তা বলেন নাই। কি বলেন নাই তো বলেনই নাই, বরং তার উল্টারা বলছেন। কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস কিতাব। এই কিতাবের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ, আল্লাহ চ্যালেঞ্জ করে দিছে। আজ থেকে প্রায় 600 বছর আগের কথা, 600 বছর আমেরিকার বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করছে এই কোরআন শরীফ নিয়ে। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলিকে কম্পিউটারের মধ্যে, কম্পিউটার যখন আবিষ্কার হইতেছে আর কি, আবিষ্কার হইতেছে কম্পিউটার, কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া সমস্ত কিতাবগুলির মধ্যে ভুল ধরতে পারছে। কিন্তু যখন কোরআন শরীফ ঢুকাইলো, কোরআন এদিক সেদিক বের হয়ে এদিক সেদিকে ঢুকা অপর পাশ দিয়ে বের হয়ে গেল, কোরআনের একটা নুক্তার মধ্যে একটু ভুল ধরার ক্ষমতা হইল না কম্পিউটারের। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের তেলাওয়াত হয় এই মাদ্রাসার মধ্যে বাবাজিরা। এই কোরআন শুনতে যাইতো কাফেররাও নবীর কাছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেন, করতে করতে অনেক সময় গভীর রাত হয়ে যাইত। আল্লাহর হাবিবের কোরআন শরীফ শোনার জন্য আবু জাহেলের মতো বিখ্যাত লিডার, কাফের লিডার আল্লাহর হাবিবের ঘরের সামনে যায় এতিমের মতো দাঁড়াই থাকতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এশার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমাদের ঘরে আজকাল বাবাজিরা কোরআনের তেলাওয়াত নাই, আছে? আছে কি? ওই যে গানের আওয়াজ আসছে। আগের যুগের মানুষ ঘর থেকে বের হইতো সকালবেলা ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত কইরা, আর এখন মানুষ বাইর হয় গানের আওয়াজ শুই না। কথা ঠিক না বেঠি? অবশ্যই ঠিক। আজকে আমাদের ঘরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত নাই, এই জন্য আল্লাহর গজব আসতেছে আমাদের উপরে। কি আসতেছে? আল্লাহর গজব। এই যে দেখেন, একবার আইলো করোনা, প্রথম শুনলাম 2 বছর আগে, তারপর আইলো ডেল্টা, তারপর আইলো ওমিক্রন, এখন আর একটা ফ্রান্স আবিষ্কার হয়েছে, ওটার নাম হলো ইহু। ওটার নাম কি? ইহু। এই যে দেখেন আল্লাহ পাঠাইতেছে একের পর এক গজব। এগুলা কি নিয়ামত না গজব? গজব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও বান্দারা শোনো, এই পৃথিবীতে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বিপদ আপদ আসে, এগুলি তোমাদের 2 হাতের কামাই করা ফসল। কথা বলেন ঠিক কিনা? এগুলি আমাদের 2 হাতের কামাই করা ফসল। ওমা আসাবাতুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বিপদ আপদ এসে থাকে, এগুলি তোমাদের 2 হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদের ক্ষমা করে দেই। কথা ঠিক না বেঠি? কথা অবশ্যই ঠিক, তাই না? আর যদি আমি আল্লাহ তোমাদেরকে এগুলি ক্ষমা করে না দিতাম, তোমাদের এই সকল অপরাধগুলি যদি আমি বেশিরভাগ আমি আল্লাহ ক্ষমা না করতাম, তাহলে দুনিয়ার ভিতরে বান্দা নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না।
তাই না? আল্লাহ যদি মাফ না করতেন তাহলে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু আমরা পাইতাম না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল কোরআন শরীফ তেলাওয়াত করতেন রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আরবের এই বিখ্যাত কাফের লিডারগুলি আল্লাহ রসুলের ঘরের চারপাশে দাঁড়াই দিয়ে কোরআন শরীফের আয়াতে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন ঘুমাইতে যাইতেন, আল্লাহ রসুল ঘুমাই পড়তেন, তখন এই সমস্ত কাফের গুলি আবার বাড়িতে ফিরে যেত। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, এই চার লিডার এমন একটা রাস্তার পাশে দেয়, এই চারজন একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, একজন যে আরেকজনের শরীরের মধ্যে বাজ্যা পড়ছে। এবার আবু জাহেলকে আবু সুফিয়ান সাহেব কোথায় গেছিলেন? তা আপনি লিডার কই গেছিলেন? উতবারে কয়, উতবা কই কই গেছিলি? সাহেবারে কয় কই গেছিলি? আপনি কই গেছিলেন? এবার সবার চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে বাড়িতে চলে গেছে। আবু সুফিয়ান ভাবতেছে, উতবা সাহেবা ভাবতেছে, সর্বনাশ, যে দৃশ্য আজকে ঘটছে, আবু জাহেল তো দেখা ফেলছে, আমাদের আজকের দৃশ্য উপায় না হয় আর কাল্লা থাকতো না একটারও। আবু জাহেল বিরাট বড় অ্যাসেম্বলি কল করছে, বিরাট বড় সম্মেলন কল করে বলতেছে, আমি শুনিতে পাইলাম তোমরা নাকি রাতের অন্ধকারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফের তেলাওয়াত শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। ভেজে যায় ওইটা কিন্তু আর বলছে না। আর যদি এইভাবে তোমরা কেউ যাও তাহলে কিন্তু কারো গর্দান থাকবে না। এই আইন পাস করা হলো, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এটা কোট করে মুখ করে রেখে দিয়েছেন। কিভাবে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আইন পাস করলো ওরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাটা নোট করে রাখছে। কাফেররা বললো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোরআন শরীফ শোনা যাবে না, শোনা তো যাবেই না। যখনই কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তোমরা হট্টগোল গন্ডগোল আরম্ভ করবা, তাইলে আমরা বিজয়ী হইতে পারবো মুহাম্মদের উপরে। এই আইন পাস করলো। এবার অনেক লম্বা ইতিহাস, সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করে দিচ্ছি। এবার ওই রাতে আবু জাহেল ভাবতেছে, আমি একটু সভাপতি মহোদয়ের সাথে একটু পরামর্শ করে নিলাম, কারণ মাহফিলটা তো উনার নেতৃত্বে চলতেছে। আপনাদের সম্মানিত সভাপতি সাহেব অবশ্যই পরামর্শক্রমেই সবাইকে এখানে আলোচনা করতে হবে। টু লিমিটেড, সবারই একটা সময়ের সীমাবদ্ধতা আছে, কথা ঠিক না? সেজন্য ওনার কথা অবশ্যই মেনে চলতে হবে। যাক, আমি বলছিলাম, এবার আবু জাহেল এই আইন পাস করার পরে এবার দেখেন কি ঘটনা ঘটে গেল। আবু জাহেল ভাবতেছে, আজকে যেহেতু মাত্র অ্যাটেন্ডেন্স দিয়েছে, স্বাক্ষর নিচ্ছে, আজকে মনে হয় আবু সুফিয়ান আর যাইতো না, উতবা সাহেবা কেউ যাইতো না, আজকে আমি একটু যাই কোরআন শরীফের তেলাওয়াতটা শুনে আসি গা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কইতেছে, আজকে যেহেতু লিডারের মাত্র স্বাক্ষর নিচ্ছে, আজকে মনে হয় লিডার আর যাইতো না, আমি একটু শুনে আসি গা। ঘটনাক্রমে চাইরো না, আবার গেছে একই রাইতে যাইয়া, সকালবেলা আবার এক জায়গা দেখা। এবার কইতেছে আবু জাহেল, কি ব্যাপার, কালকে মাত্র স্বাক্ষর নিলাম, আজকে কই গেছিলাম? আবু সুফিয়ানকে নেতাগিরি সব জায়গায় চলে না, আপনি কই দিতেন সেটা আগে বলেন। এবার আবু সুফিয়ান কইতেছে, আবু জাহেল সাহেব, আবু জাহেল নিজে কইতেছে, শুনেন কথাটা, আবু সুফিয়ান সাহেব, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ে এটা আসলে আল্লাহর কালাম, এটা আমিও মানি, কিন্তু প্রকাশ করা পাইতেছে না। প্রকাশ করলে নেতাগিরি থাকতো না, কথা বলেন ঠিক না বেঠি? প্রকাশ করলে নেতৃত্ব থাকে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা নেতৃত্ব দেই আমাদের যুবক ভাইদেরকে, আমাদের যুবক সন্তানগুলিকে, এদেরকে নেতৃত্ব দিয়া বিভিন্ন দলের মধ্যে ঢুকাইয়া জাহান্নামের রাস্তায় নিতেছে কোরআনের পথ থেকে সরাইয়া। কথা বলেন ঠিক না? ঠিক বলছে। আমাদের থাকতে হবে কোরআনের পথে, কথা ঠিক না? এবার আবু জাহেল কইতেছে, আসলে পাইতেছি না, খালি নেতৃত্বটা চলে যাবো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তা আসলেই কোরআন শরীফে আল্লাহর কালাম, কিন্তু পাইতেছি না, স্বীকার করবার লিগা নেতৃত্ব ছুটে যাবে। এবার কইতেছে কি আবু জাহেল, দেখেন এই কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়,
এই কোরআনকে জ্বালাইয়া ফেলতে হবে। চিন্তা করেন, কোরআনকে আপনার বাহের কিতাব জ্বালাইয়া ফেলবেন? কোরআনকে আপনার বাহের কিতাব নাজিল করছে কার? আল্লাহ, তাই না? আল্লাহ এটার হেফাজত করছেন, তাই না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করছে আমি আল্লাহ, এটা সংরক্ষণকারীও আমি নিজেই, আল্লাহই বলতেছেন। কথা বলেন ঠিক না বেটি? কথা ঠিক না? সুতরাং এই কোরআন জ্বালাই ফেলবা। কোরআন কি তোমার বাহের সম্পদ? এই কোরআনের জন্য অনেকটাই চেষ্টা করছে। পারছে কি পারছে না? আপনারা বলেন, পারছে? কোরআন আজীবন ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এবার কইতাছে কোরআন জ্বালাই ফেলতে হবে। আল্লাহ কোরআনে কইতেছেন, দেখেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এইটা মুশরিকদের কাছে, কাফেরদের কাছে অপছন্দনীয় হলেও আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করেছি, এটাকে অবশ্যই সারা পৃথিবীর মধ্যে একবার বিজয়ী করে ছাড়বই। জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, ভয় পাওয়ার কিছু নাই। এই কোরআন এর রাজত্ব পৃথিবীতে অবশ্যই একদিন, রাজত্ব যেমন ছিল সাহাবায়ে কেরামের আমলে, রাসূলের আমলে, আবার এই কোরআনের রাজত্ব এই পৃথিবীতে অবশ্যই কায়েম হবে ইনশাআল্লাহ বলি আমরা, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আবু জাহেলের এই কথা জ্বালাইয়া ফেলতে হবে কোরআন। ওই লোকটাকে মেরে ফেলতে হবে যার উপরে কোরআন নাজিল হয়। কে এরকম সাহসী যুবক আছো? দাঁড়াই পড়ছে একজন হযরত ওমরে ফারুক, মসজিদে নববীর পাশে যার কবর, জুড়ে কোন সুবহানাল্লাহ। সে দাঁড়াই পড়ছে, আমি পারবো ওনার মাথা কাইটা আনবার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মাথা কাটতে যাবে, রাস্তার মধ্যে বন্ধু নাইমের সঙ্গে সাক্ষাৎ। নাইম কই যাও? বাধা দিবি না, আর তোমার সরকারকে তার লাগাও, তোমার ভাই আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। এই কথা বন্ধু নাইম বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিটা পিছনের দিকে ঘুরাই ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। গতি পিছনের দিকে ঘুরাই ফেলছে কি এর লেগে? আগের রাত্রে যে নবী রাত্রে মুনাজাত করছে আসার নামাজে, আল্লাহ আমার চাচা আমির হামজা মুসলমান হয়ে গেছে, আমার ডান হাতের শক্তি বাড়িয়ে গেছে। এবার হয়তো তুমি আবু জাহেল না হয় খাত্তাবের পুরা ওমর, এই দুইজনের একজনকে মুসলমান বানায়া আমার বাম হাতের শক্তি তুমি বৃদ্ধি করে দাও। দোয়া কবুল হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বোন আর ভগ্নিপতি আগে সাহায্য করে গেছে বোনের বাড়ি, যাই যে তিনি সূরা তোহা তেলাওয়াত করতেছেন কোরআন শরীফ। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াশকা। সূরা তোহা তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত যখন শুনছো না, বলতেছে মাফ করো, বন্ধ করো তেলাওয়াত। এই কথা যখন বলছে, ভিতর থেকে ওনার স্বামী বলতেছে, ওনার বোনের নাম হইল ফাতেমা, স্বামী বলতেছে উমরের আওয়াজ বুঝি শোনা যায়? হ্যাঁ। এবার স্বামী কইতেছে নতুন ওয়াজ করো বুঝি, তোমার বাইরে দেখা বাঘে ধরা, মাটিতে একটা দাঁতটি মারলে মাটি শোকাইতে, আমার সামনে কইতেছ তুমি ভয় পাইতেছ, দাঁড়াও আমি দরজাটা খুলি, উমর কি বলে শুনি। এবার বোন দরজা খুলে দিছে, দুইজন করে উমর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা মতো পিটাইয়া তারপর বোনকে বলতেছে, বোন রে তোমাকে আমি অযথা মারলাম, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে সেখানে লইয়া যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার অনেক লম্বা কথা বাবাজিরা শর্ট করতেছে, কিন্তু সভাপতি সাহেব মহোদয় যেহেতু আমাকে ওইভাবেই নির্দেশ দিচ্ছেন, সেই জন্য আমি শর্ট করতেছি। এবার রসুলের দরবার দিকে চলছে, রসুল সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতেছেন।
এবার দেখা যাচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু দেখে সাহাবীরা বলতে, হুজুর ওই যে উমর আসতেছে, তাড়াতাড়ি হুকুম দেন নবী তৈরি হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবীরা উমর কি বলে শুনো, বসো, উনি আসো। এবার হযরত উমর গেলেন রাসূলের দরবারে, যাইয়া বললেন, হুজুর আপনার চেহারার মধ্যে এত নূর আগে জানতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বোনকে পিটাইছি, বগ্নিপতিকে পিটাইছি, কোনো দোষ করে নাই। এই যে তরবারি দিলাম আপনার হাতে, আমার মাথার মধ্যে তরবারি লাগান, আপনার তরবারি দিয়ে আমার মাথা ছিন্ন করে ফেলেন। আপনার কদম মোবারক ছেড়ে আমি উমর আর চলে যেতে পারি না, আপনি আমাকেও করাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বোঝাবার জন্য এই কথাটা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন গান শুনে না কোরআন শরীফের তেলাওয়াত শুনে? আপনারা বলেন, কোরআন শরীফের তেলাওয়াত শুনে না? তাহলে এই কোরআন শরীফের তেলাওয়াত এখানে মাদ্রাসায় করানো হয়। আমাদের সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা করানোর দরকার আছে কি নাই আপনারা বলেন? আমরা প্রত্যেকে একটা করে সন্তানকে এই মাদ্রাসায় দিয়া হাফেজে কোরআন বানাইতে পারবো? কে কে নিয়ত করছেন? নাতে আছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সব কিছুই করতে পারেন, তাই না? মাখলুক ছাড়া। আমরা আমাদের তাবলীগ জামাতের বাইরে কথাটা বলেন, তাই না? আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া, আর মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি বলি দুনিয়াতে চলতে হবে কার উপর তাওয়াক্কুল করে? কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তার কোনো বিপদ আছে? অবশ্যই নাই। একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছেন প্রাণে রাসূল আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই যে দেখেন আল্লাহর ইচ্ছা হযরত ওমর মুসলমান হয়ে গেলেন কোরআনের তেলাওয়াত শুনে, ঠিক না? আমরা আজকে কোরআন শরীফের তেলাওয়াত করি না। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। There is nothing in the belly. There is nothing, কিছুই নাই in the belly, পেটের মধ্যে। There is no holy Quran and Sunnah, যেখানে কোরআন আর সুন্নাহ নাই। তার মানে কি? কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনার ঘর পেটটা হইল উদা, এই দিলটা হইল আপনার একটা উজার ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, জীবজন্তু, পোকা পাঁকড় এগুলি বাসা বাঁধে। আল্লাহ রাসূল বলছেন, যে অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওই অন্তরটা হইল একটা উজার বাড়ির মতো। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআনের জ্ঞান আমাদের থাকা লাগবে না কি লাগবে না? কি লাভ হবে জানেন? আপনি কোরআনের, এই যে বাচ্চারা এখানে পড়ে, এরা কি আল্লাহর ওলি নাকি? বলেন, আল্লাহর ওলি না? আল্লাহর ওলিদের কোনো পাপ আছে? আছে? আপনারা বলেন, পাপ আছে? There is no sin of the holy. আল্লাহর ওলিরা, তাদের কোনো সিন নাই, পাপ নাই। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন, তার মাজারেও গেছেন, আপনারা দেখছেন, ঠিক না? আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজের উপরে করে পার হয়ে গেছেন ব্রহ্মপুত্র নদী। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার একটা সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান, আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যে হুজুর বসা তাফসিরে জালালাইনের লেখক আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি,
তাফসিরে জালালাইনের দুইজন লেখক আল্লামা জালালউদ্দিন মহল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন লেখক, দুইজন রাইটার তাফসিরে জালালাইন লেখছেন, জালালউদ্দিন মহল্লি আর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন মহল্লি বাবাজিরা খেয়াল করে শুনেন, উনি হলেন উস্তাদ আর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হলেন ছাত্র। উস্তাদ 15 পারা তাফসির লিখে দুনিয়া থেকে বিদায়, এবার বাকি 15 পারা তাফসির লিখছে তার ছাত্র জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে কোন আল্লাহু আকবার। ছাত্র উসকো কাতে হ্যাঁ, ছাত্র কারে কয় চিন্তা করছেন? আজ আমরাও পড়াই, তারাও ছাত্র নাকি বলেন? হেডমাস্টারের সামনে যে রিবেল বা ঠেকাই দিয়ে কয় কি কবাই সুদা করে কোন নরসিংদী এলাকায় ঘটনা করছে, প্রাইমারি স্কুলের ছেলেরা মিছিল বের করছে, হেডমাস্টার চাই না চাই না। তো লোকেরা প্রশ্ন করলো হেডমাস্টার কি দোষ করছে? হে খাইলে আমার পিড়া আর পিড়া। এই কারণে বাচ্চারা মিছিল বের করছে হেডমাস্টারের বিরুদ্ধে। শিখছে কার কাছে? ওদের বড়দের কাছে, ঠিক না? বড়দের শিখছে কার কাছে? ওই নেতার খেতার কাছ থেকে। নেতার খেতা পকেটে টাকা বাইর করে দিয়া আপনার সন্তানকে রাস্তার মধ্যে বাইর করিয়া বলে কুকুরের বাচ্চার মতো করানো, আমরা যে ঢাকার হোটেলে বইয়া 7 মাস কোকা কোলা খাই বইয়া। কথা বলেন ঠিক না বেটি? আমার আপনার তাজা সন্তান বলে আজকে রাস্তায় গুলি খেয়ে মরে গেল, আর নেতার খেতা বইয়া বইয়া কোকা কোলা 7 আপ খাইতেছে ঢাকা হোটেল সেরাটনে বইয়া বইয়া। সম্মানিত হাজিরিন, এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহর ব্যাপারে কিতাব আসতে হুজুর আছেন, হুজুর বুঝতেছেন। এই সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি মিশরের নীল নদের তীরে দুইজনের বাড়ি, উস্তাদ আর ছাত্র। মিশরের নীল নদের তীরে এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজের সময়, খেয়াল করে শোনেন বন্ধুরা আমার, আসরের নামাজের সময় তার খাদেমকে বলতেছে, খাদেম আমার মন কয় আমি আসরের নামাজটা ওই কাবা শরীফে গিয়া আদায় করি। সুবহানাল্লাহ কইলেন না? আসরের নামাজের সময় হয়ে গেছে, আযান দিবে মুয়াজ্জিন। ওই সময় খাদেম যে কইতেছে, খাদেম আমার মন চায় আমি আসরের নামাজটা কাবা ঘরে গিয়া করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তার দূরত্ব কতটুকু জানেন? 6000 মাইল রাস্তা দূরে, 6000। মক্কা থেকে নীল নদের দূরত্ব 6000 মাইল। ওইখান থেকে কইতেছে আমার মন চায় আমি আসরের নামাজটা যে কাবা ঘরে আদায় করি। খাদেম বলতেছে, হুজুর জোহরের নামাজের সময় দেখলাম আপনার মাথাটা ঠিক, আসরের সময় কি হইল হুজুর? আপনি এমন উলটপালট কথা বলতেছেন কেন? আল্লাহর ওলি আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম আমার হাতটা ধরো আর চোখটা বন্ধ করো। এবার হাত ধরছে, চোখটা বন্ধ করছে। এবার আল্লাহর ওলি 1 2 3 4 5 6 7 এইভাবে 27 কদম দিয়া আল্লাহর ওলি খাদেমকে বলতেছে চোখটা খুলো। চক্ষু খুলে দেখে কাবা শরীফের মধ্যে মুয়াজ্জিন মাত্র আসরের আযান দেওয়ার জন্য মিনারায় উঠতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কয়েক সেকেন্ডের মধ্যেই সৌদে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খারাপ লাগতেছে বাবাজিরা আপনাদের? খারাপ লাগলে বলেন আমি শেষ করে দেখি। সভাপতি সাহেব না করলে তো আমি শেষ করা পাই না। এবার জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে আসরের নামাজ আদায় করলেন। আদায় কইরা আবার তার খাদেমকে বলতেছে, আমার মন চায় খাদেম রে, আমার মন চায় আমি মাগরিবের নামাজটা আমার দেশ মিশরে গিয়ে আদায় করি। সুবহানাল্লাহ। এবার খাদেমকে বললেন আমার হাতটা ধরো, চক্ষুটা বন্ধ করো। এবার হাত ধরলেন, চক্ষু বন্ধ করলে খাদেম এবার আল্লাহর ওলি 1 2 3 4 5 6 7 এইভাবে 27 কদম গুইনা দেখে মুয়াজ্জিন মাত্র মাগরিবের নামাজের আযান দেওয়ার জন্য মিনারায় উঠতেছে। সুবহানাল্লাহ। এই হইল বাবাজিরা আল্লাহর ওলিদের কারামত। আমি ফাজিলে পড়াই, আপনারা জানেন। এই যে আমার ছাত্র আপনাদের নুরুল ইসলাম সাহেব, আমার স্টুডেন্ট, সে আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের এই সভায়। আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি, আপনাদের সম্মুখে আল্লাহ আমাকে বসার এবং একটু দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আমি
আমি মাদ্রাসায় পড়াই ফাজিলে কারামাতুল আউলিয়ায় হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত অবশ্যই সত্য। আল্লাহর ওলিদের কারামত কি? অবশ্যই সত্য। আল্লাহর ওলিদের কারামতে কোনো ভুল নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কারামতের অবস্থা শুনলেন, তাই না? এবার আমরা তো দেখেন লম্বা জুব্বা পড়ছি, লম্বা জামা পড়ছি, মৌলবাদী বই আখ্যা দিয়া একবারে মনে করেন ফিনিশিং দিয়ে দিচ্ছে। এগুলি দুনিয়াটার ধ্বংস করলো নাকি বলেন? আইসা মৌলবীরা না জামা লম্বা পরে করছে, তাহলে কাঁচা মহিষের দাম বাড়াইছে কেন আপনারা বলেন? মৌলবীরা না জামা কাপড়ের দাম বাড়াইলো, কাঁচা মহিষের দাম বাড়াইলো কারা? রংপুরে আমার এক বন্ধু ওয়াজ করবা যায়, কয় হুজুর আমি একবার এক লোক আমার দরবারে কইতেছে আমার স্বর্ণকে, হুজুর আমি তো প্রতি বছর প্রত্যেক সময় আমার শ্বশুর বাড়িতে মিষ্টি লইয়া এইবার গেছিলাম কাঁচা মহিষ লিয়ে। কেন? ওই মিষ্টির দাম হয়েছে 120 টাকা কেজি, আর কাঁচা মহিষের দাম হয়েছে 200 টাকা কেজি। এবার শাশুড়ি যে খুশি হয়েছে, ও বই তো কাঁচা মহিষের দাম হয়েছে 200 টাকা কেজি, তাহলে কাঁচা মহিষের দামকে আমরা বাড়াইছি? চিন্তা করে কথা কয়ে লম্বা জামা কাপড় পরলে মৌলবাদী কইয়া একবারে শেষ করে দেন নাকি? মৌলবাদীরা কি আমাদের দিন সবার আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাবো তাহলে। বিশ্ব সুন্দরী হযরতে সারা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। এই বিশ্ব সুন্দরীর বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াতে সিরিয়ায় রওনা দিলেন। সিরিয়া প্রতিমধ্যে একটা রাষ্ট্র করে খাজানাই বাজা এই রাষ্ট্রের নাম। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা দিছে, আমার মেয়েকে ওই ছেলে বিবাহ করতে পারবো যে ছেলেকে আমার মেয়ে চয়েস করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিশ্ব সুন্দরী। ইসলামের ইতিহাসে আমি 4 জন পেয়েছি। এই যে হুজুর শুনতেছেন কথা, ভুল বললে অবশ্যই হুজুর স্টপ করবেন, আপনারা আলোচনা রাখেন। আমি ভুল কথা বললে অবশ্যই হুজুর কিন্তু আমাকে স্টপ করাইবেন, বাস্তব কথা যেটা। ইতিহাস আমি 4 জন পাইছি বিশ্ব সুন্দরীর কথা। এর মধ্যে একজনের হযরতে সারা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা দিছে, আমার মেয়েকে ওই ছেলে বিবাহ করতে পারবে যে ছেলেকে আমার মেয়ে চয়েস করবে। এবার রাষ্ট্রপতি একটা সিস্টেম জানাই দিল, আমার রাজদরবারে প্রতিদিন ছেলেরা আসবে, আমার মেয়ে দেখবে, আর যাকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। এবার সিস্টেম অনুযায়ী প্রথম দিন দেশের মধ্যে যারা জমিদার ছিল, বড় বড় জমিদার, যারা বড় লোক, এই সমস্ত লোকের ছেলেমেয়েরা আইছে। ছেলেরা আইসা লাইন ধরে দাঁড়াইছে। বিশ্ব সুন্দরী ঘর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আইসে 1 2 3 4 5 6 7 8 9 10 নোলাই গেট আউট, চলে যাও, একটাও আমার পছন্দ হয় না। তো বলে মেয়েটা যে নোলাই কইছে, বাহ, মানে জমিদারদের কুলাই ফান্ডে মেয়ের অত সরকারি মেয়ে, তাই না? আমি 150 জনের মানুষ 500 জনের কথা কয়ে বয়ে থাকি, এটা মরণ ছাড়া আর কিছু না। আমি যদি বলি আজকে আপনাদেরকে, কালকে যদি আমাদের প্রেসিডেন্ট সাহেব যদি বলে একটা লোক রাস্তায় বের হলে গুলি করা হবে, তাইলে বলেন আপনার রাস্তায় লোক বের হবে? গুলি খাইনি মরিয়া ভার, একটা লোকও বাইরে হতো না। এবার আমি যদি মৌলানা গিয়াস বলি একটা লোক রাস্তায় বের হলে গুলি করা হবে, আপনারা এই কথা মানবেন? আপনি বলার কে হুজুর? আপনি কে বলার? এবার আমি যদি বলি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যাইতে হবে, আপনারা এই কথাটা মানবেন? এটা গিয়াস হুজুর কইছে, এটা ঠিক কথা। এবার আমাদের প্রেসিডেন্ট সাহেব যদি কয় 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যাইতে হবে, আপনারা বলেন প্রেসিডেন্ট সাহেব আপনি পড়েননি? বলেন, আপনারা বলবেন না? সুতরাং এক একজন মানুষকে আল্লাহ এক একটা মালাকা দিয়া এক একটা স্টেজ দিয়ে বানাইছে। সবাইকে আল্লাহ এক স্টেজ দিয়ে বানায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক না? একটু তাহলে জিকির করেন, বাকি কথা একটু করে বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা একটু বেয়াদবি করি, গলাটা ই করতেছে, তো জিকির করে সবাই। লা ইলাহা করলে যে ফজিলত বলে দিচ্ছে, আগে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরসে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নাম শুনলে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত করে রাখছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপর যখন দরুদ পেশ করবে কেউ, ওই উম্মতের দরুদটা আমার নবীর রওজায় না পৌঁছাই দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে মিম্বারে খুতবা দিতে উঠছেন, এক নম্বর সিট পা দিলেন, জিবরাইল বলল, হুজুর ওই লোকটা ধ্বংস হয়ে যাক, শুনলো যায় আপনার নাম শুনলো, আপনার উপরে দরুদ পড়লো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালামের এই কথা আল্লাহ হাবিব বললেন আমিন। আরেকটা কথা বললেন আবার আমিন। যে লোক মা বাপ পাইলো, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, আল্লাহর হাবিব বললেন আমিন। এবার বুঝেন, বাপ মা আছে, আমাদেরও তো অনেকের আছে না, বাপ মায়ের খেদমতটা বাবাজিরা করবেন। বাপ মাই হলো জান্নাত। বাপ মাই কি আপনার জান্নাত, তোমার জান্নাত উকা পানার উকা। আল্লাহর হাবিব বলছেন বাপ মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খেদমত করলে জান্নাতে যাইতে পারবা, খেদমত না করলে জাহান্নামে যাবা। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস আছে, রিজাল রব ফি রিজাল ওয়ালিদ ও সাকাতে রব ফি সাকাতিল ওয়ালিদ। যে বাপ মা, যে সন্তানের উপর বাপ মা সন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট। আর যে সন্তানের উপর বাপ মা সন্তুষ্ট না, আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট না। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম বিশ্ব সুন্দরীর কথা, ঠিক না? এবার জমিদারদের পোলাই ফান্ডে বইলা দিচ্ছেন ওলাই। এবার আসছে মন্ত্রীদের পোলাই ফান্ড। দেশের প্রেসিডেন্টের মন্ত্রী যারা আছে, এদের পোলাই ফান্ড আসছে। বড় বড় গোড়ার পেটে চৈরা একবারে, কেউ কুক্কা শীতি, কেউ সুদা শীতি, কেউ কত রঙের চুল কাটে পোলাই ফান্ড খেলছে, হই না? হ্যাঁ, আজকে যুবক ভাইদের সংখ্যা কম। আমি আশা করছিলাম যুবকরাই থাকবে, কারণ আল্লাহ রসুল বলছেন যুবকরা যখন ইসলামের কথা আছে তখন ইসলামের বিজয় হয়। যখন সুবহানাল্লাহ। আমাদের আজকে সবার মধ্যে মুরব্বী অনেকের, আমি বেশি, যুবক ভাইরা কম। আজকে আমি যুবক ভাইদেরকে বলবো, তোমরা কোরআনের পথে, হাদিসের পথে থাকো বাবাজিরা। তোমরা আজকে যে আমল করবা, পরকালে তোমাদের এই আমলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। যুবকরাই তো ইসলামের শক্তি, ঠিক না? আর আল্লাহ রসুলও বলছেন যৌবনকালে যে ইবাদত করা হবে, এই ইবাদতটাই হবে শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? মুরব্বী হয়ে গেলে তখন তো মনে করেন, মুরব্বী হয়ে গেলে জি জি বাবাজি, কি কোনো সমস্যা বাবাজি? হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, এক বাবাজি ভাইয়া পুকুর পাড়ের মধ্যে মুরব্বী মানুষ তো বাঁকা হয়ে গেছে গা। বাঁকা হয়ে গেলে এবার আলহামদুলিল্লাহ বক্তা, সম্মানিত হাজিরিন, বক্তা উপস্থিত হয়েছেন। আমিও শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনাদের যে কথাটা বলতেছিলাম ওই কথাটা দিয়ে শেষ করি। দাদা যা গেছে গোসল করবা লেগে শীতের দিন, একটু টুকরা লেগে বইয়া রয়েছে, নাতি যায় কইতেছে দাদা ছিপ দিয়া কি মাছ ধরতেছ, বুঝলেন কিন্তু কথাটা। দাদা এই ছিপটা কিনছো কত দিয়া? দাদা কিন্তু নাতির কথা বুঝতে পেরেছে, নাতি কি বুঝাবার চাইছে, কথা বুঝছেন না? দাদা নাতির সম্পর্ক তো অন্যরকম ব্যাপার, ঠিক না? এবার দাদা উত্তর দিতে, নাতি রে নাতি, সময় হলে তুমি একটা বিনামূল্যে আমার মতো ভাইয়া যাবা। বাবাজিরা কথা ঠিক না বেঠি? এবার বিশ্ব সুন্দরীকে দেখার জন্য মন্ত্রীর ছেলেরা আসছে, ছেলেদেরকে দেখা বিশ্ব সুন্দরী 1 2 3 4 5 6 7 8 9 10 নোলাই গাটাও চলে যাবে। আশ্চর্য কথা, মন্ত্রী প্রায় আমাদের কিন্তু নোলাই কয়কে মেয়ে, আমরা তো দামি তুমি কম না। মন্ত্রী প্রায় পানলে দেশগুলো তো আমার খারাপ না একবারে, আমরা দেখো যে নোলাই কই দিল। পরের দিন আসছে দেশের প্রেসিডেন্টের ছেলেরা হাতির উপরে চড়া শাসা করে আসলে বিশ্ব সুন্দরীর গুণ ভেঙে গেছে। কথা বুঝছেন? খেয়াল করে বুঝছেন? বিশ্ব সুন্দরীর গুণ ভেঙে গেছে। বিশ্ব সুন্দরী বলতেছে বান্ধবীরা, কি গো বান্ধবীরা
বিশ্ব সুন্দরী আজকে ঘুম হয় নাই, আজকে খুশি খুশি মনে হয়, আনন্দ আনন্দ মনে হয় কি বাবা, মুখটা একটু ফর্সা ফর্সা লাগে। বিশ্ব সুন্দরীরা বলে, বিশ্ব সুন্দরী বলে, বান্ধবীরা গো, আমি যে লোকটাকে মনে মনে তালাশ করতেছি, আমার মনে হয় ওই লোকটা আজকে আমার দরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা খেয়াল করে শুনে, আর মাত্র 1 থেকে 2 মিনিট লাগবে, এর মধ্যে আমি শেষ করতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে দিনের দাওয়াতে যাইতেছেন। এবার ছেলেদের কাটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আপনারা কি বা কি এর লিগে এখানে দাঁড়াইছেন? একটা কইটা বিয়ার কাটা। এবার আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যদি আমার একটু পারমিশন দিতে আমি একটু দাঁড়াইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পারমিশন দিয়ে কাজ করলে ওই কাজে বরকত হয়। কি হয়? বরকত হয়। আল্লাহর পারমিশন চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, দাঁড়াও, তুমি যখন আমার পারমিশন চাইছো, দাঁড়াও, একটা করে কোনা খাওয়াই থাকবার কর, নইলে ওই জন্য বাইরে অন্তি চলে যাবো গা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কোনার দাঁড়াই থাকে, আমারে ঘৃণা করেন না। নিজে যাহাকে বড় বলিবে সেই বড় নয়, লোকে যাহাকে বড় বলিবে সেই বড় হয়। কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ঘৃণা করেন না, আমি কোনাতে একটু দাঁড়াই থাকি। এবার বিশ্ব সুন্দরী ঘর থেকে বের হইয়া বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা গো, আমাকে দামি শাড়ি পরিয়ে দাও, রাজকীয় মুকুট আমার মাথায় পরায় দাও। এবার সেইভাবে সাজিয়ে দেওয়া হলো। বিশ্ব সুন্দরী সুজা ঘর থেকে বের হইয়া সুজা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া মালাটা পরাই দিয়া বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা গো, আমার স্বামী হবে এই তো ইব্রাহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার হাতওয়ালারা কইতেছে, হারবি না দৌড় মারবি? আরে পাগড়িওয়ালা পাগড়ি মাইরে টাইম মাইরে বইছে, কিয়ামতের দিন বাবাজিরা এই পাগড়িওয়ালারা সবার আগে জান্নাতে দিয়ে বয়ে থাকবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা শেষ করলাম। আমি যে কথাগুলি বললাম বাবাজিরা, আমার কথা কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আসলে আপনাদের কাছে একটু দোয়া চাওয়ার জন্য আসছি, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার মা বোনেরা যারা যে পর্যন্ত আমার মাইকে আওয়াজ দিল, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পরকালে আমাদেরকে একই জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানিকপুরের সম্মেলন সফল হোক, সফল হোক। মানিকপুরের সম্মেলন সফল হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।